ঠাকুরের সরিয়ে যাবার পরে দুটি বিষয় নিয়ে খুব গোলমাল বেঁধেছিল ঠাকুরের গৃহী ভক্ত এবং পার্ষদ ভক্তদের মধ্যে। প্রথমত ছিল গৃহী ভক্তরা তাদের টাকা পয়সা দেওয়া বন্ধ করেছিল। কাশীপুর উদ্যানবাটিতে যেহেতু 2-3 মাসের অগ্রিম টাকাটা জমা ছিল তাই বাড়িটি থাকলো, কিন্তু গৃহী ভক্তরা ঠাকুরের পার্ষদদের খরচা চালাতে রাজি হলো না। দ্বিতীয় গোলমালটি উঠেছিল যে ঠাকুরের অস্থি নিয়ে। ঠাকুরের অস্থি বা দেহাবশেষ একটা মন্দির করে রাখতে হবে, সেটা নিয়ে একটু গোলমাল উঠেছিল। ঠাকুরের পার্ষদরা চাইতো যে তারা ঠাকুরের অস্থি তারা সেবা পুজো করবে এবং গৃহী ভক্তরা তাতে নারাজ ছিল। রামচন্দ্র দত্ত ঠাকুরের একজন গৃহী ভক্ত। রামচন্দ্র দত্তকে ঠাকুর একবার উপদেশ দিয়েছিলেন যে নির্জনে জপ ধ্যান করতে হবে এবং এমন একটি নির্জন জায়গা করতে হবে যেখানে গিয়ে একটু জপ ধ্যান করা যায়। ঠাকুরের এই উপদেশ শুনে রামচন্দ্র দত্ত কাকুরগাছিতে একটি জমি কিনলেন, ঠিক করলেন যে সেখানে গিয়ে তিনি জপ ধ্যান করবেন। ঠাকুরকে সেই কাকুরগাছির বাগান বাড়িতে নিয়েও গিয়েছিলেন। ঠাকুর সেইটা দেখে এসে খুব প্রশংসা করেছিলেন, বলেছিলেন হ্যাঁ, এরকম জায়গা যেখানে একটা দুটো লোক খুন করে দিলেও কেউ টের পাবে না। তো যাই হোক, ঠাকুরের সরিয়ে যাবার পরে রামচন্দ্র দত্ত বললেন যে তার যে কাকুরগাছি বাগান বাড়ি আছে সেই বাগান বাড়িতেই ঠাকুরের অস্থি প্রতিষ্ঠা করা হোক এবং সেখানে একটা মন্দির প্রতিষ্ঠা করা হোক। ঠাকুরের পার্ষদরা কিন্তু এতে নিমরাজি, কিন্তু তারা এই অস্থি বা কোথায় রাখেন, কারণ পার্ষদরা ছিল সকলেই অল্প বয়স্ক যুবক, তাদের রোজগার কিছু ছিল না এবং তারা ঠাকুরের আদর্শে জীবন চালাবেন বলে সংসার ছাড়বেন এই মনস্থির করেছিলেন। তারা আর বাড়িতে ফিরে যাবেন না। সেই মুহূর্তে তাদের পক্ষে সম্ভব ছিল না জমি কিনে ঠাকুরের অস্থি স্থাপন করে সেখানে মন্দির প্রতিষ্ঠা করবে। সব দিক ভেবে নরেন্দ্রনাথ সকলকে বুঝিয়ে বললেন যে রামচন্দ্র দত্তের কথায় রাজি হয়ে যাও, কারণ আমাদের পক্ষে এই সময় ঠাকুরের অস্থি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, কারণ তাদেরই তখন খাওয়া পড়ার খুব সমস্যা হচ্ছে। তারা সন্ন্যাসী হবেন ভাবছেন, আর ঘরে ফিরে যাবেন না সেটাও ঠিক করছেন। সেই জন্য রামচন্দ্র দত্তের কথায় রাজি হয়ে ঠাকুরের অস্থিটি কাকুরগাছির উদ্যানে প্রতিষ্ঠিত করা হবে, সেই রকমই একটা পরিকল্পনা স্থির হলো। জন্মাষ্টমীর দিন শশী মহারাজ ঠাকুরের সেই অস্থি মাথায় করে নিয়ে গেলেন এবং তার সাথে গেলেন ঠাকুরের সকল পার্ষদ এবং ভক্তবৃন্দ। নগর কীর্তন করতে করতে মধুরায়ের গলি থেকে শুরু করে কাকুরগাছি পর্যন্ত হেঁটে গেলেন। কাকুরগাছির বাগানে ঠাকুরের অস্থি স্থাপন করা হলো এবং সেখানে একটা মন্দির হবার তোড়জোড় করতে লাগলেন রামচন্দ্র দত্ত। অস্থি স্থাপন করার পরে নরেন্দ্রনাথ এবং তার গুরু ভাইরা সকলে একসাথে চলে আসেন আবার কাশীপুর উদ্যানবাটিতে এবং সকলেই ঠিক করেন যে তারা আর বাড়ি ফিরে যাবেন না, ঠাকুরের আদর্শের পথে তারা যাবেন, তারা সন্ন্যাসী হবেন। কিন্তু একসাথে এই 10-12 জন ছেলে থাকবেন কি করে? তাদের খাওয়া দাওয়ারও তো একটা ব্যবস্থা থাকা চাই। গৃহী ভক্তরা হাত তুলে দিয়েছেন, কেউ তাদের আর খরচা দেবে না।
এই সময় জলে ডুবন্ত প্রাণী যেমন একটা খড়কুটো নিয়ে বাঁচার চেষ্টা করে, নরেন্দ্রনাথও সেরকমই যেখানে খড়কুটো পাচ্ছেন সেটা ধরেই বাঁচার চেষ্টা করছেন। মহারাজকে বললেন, যা তোরে রাখাল, বড় বাজারে সেই মারোয়ারিটার কাছে যা, সে টাকা দেবে বলেছিল, তাকে ডেকে নিয়ে আয়। রাখাল মহারাজ অত্যন্ত নিরীহ, সাদাসিধে এবং ভালো মানুষ ছিলেন। তিনি নরেনের কথায় রাজি হলেন বটে, কিন্তু তিনি লাজুকও ছিলেন, সেই কারণে তিনি আর বড়বাজারে মারোয়ারির কাছে যেতে পারলেন না। যাই হোক, এরকম একটা গোলমাল চলছে। এই সময় কথিত আছে ঠাকুর সুরেশচন্দ্র মিত্রকে স্বপ্ন দেখিয়ে বলেছিলেন, আমার সব ছেলেরা না খেয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তুই কিছু কর। এরপরই পরামানিক ঘাটের কাছে বরানগরে একটা পোড়ো বাড়িটা ছিল মুন্সিদের। বাড়িটা একদম এঁদো, ভেঙে চুরে গেছে, জানলা দরজা বলতে কিছু নেই, একতলাটা অনেকাংশই মাটির তলায় চলে গেছে। এরকম একটা বাড়ি 10 টাকা মাসে ভাড়া করা হলো। ঠিক করা হলো সেখানে লাটু মহারাজ, তারক মহারাজ এবং বুড়ো গোপাল দাদা 3 জনে থাকবেন, কারণ তাদের যাওয়ার কোনো জায়গা ছিল না। সুরেশচন্দ্র মিত্র তখন বলেছিলেন যে আমরা সংসারী মানুষ, সারাদিন খাটাখুটনি করি, সংসারের কাজ করি, তো আমাদের তো একটা জুড়োবর জায়গা দরকার। এই বাড়িটি ভাড়া করে দেওয়া হলো, এইখানে ওরা থাকুক, মানে লাটু মহারাজ, তারক মহারাজ এবং বুড়ো গোপাল দাদা, এখানে ওরা থাকুক, আমরা মাঝে মাঝে এখানে এসে একটু জুড়োবো, অর্থাৎ ঠাকুরের প্রসঙ্গ করব, ঠাকুরের আলোচনা করব এই বরানগরে এসে। এই ঘটনা শুনে আপনাদের কি মনে হলো, ভালো বা মন্দ আপনারা জানাবেন। আর আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।